ক্লাস 10 মডেল অ্যাক্টিভিটি টাস্ক, যেটা সেপ্টেম্বর মাসের জন্য দেয়া হবে বা দেয়া হয়েছে, সেটা দেখো প্রশ্নগুলো কি আছে। একদম প্রথমে বলেছে রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ সুইটেবল ফ্রেজাল ভার্বস ফ্রম দ্য গিভেন লিস্ট। অর্থাৎ নিচে দেখো একটা লিস্ট দিয়েছে, সেই লিস্ট থেকে সব থেকে উপযুক্ত ফ্রেজাল ভার্বগুলো বসাতে হবে। চেঞ্জ দ্য ফর্ম অফ ভার্বস ইফ নেসেসারি, যদি প্রয়োজন হয় তাহলে ভার্বের ফর্মগুলোও পাল্টাতে হবে। অর্থাৎ যদি আইএনজি থাকে আমাদের কোয়েশ্চেনে তাহলে আইএনজি বসাতে হবে, যদি পাস্ট টেন্স থাকে তাহলে টেন্সটা চেঞ্জ করতে হবে, এইটা করতে হবে। রাইট দ্য আনসার ইন দ্য গিভেন স্পেস, মানে ওই যে ফাঁকা যে শূন্য স্থানটা দেওয়া রয়েছে, এই যে গিভেন স্পেস, এই স্পেসে উত্তর লিখতে হবে। ওয়ান এক্সট্রা ফ্রেজাল ভার্ব ইজ গিভেন ইন দ্য লিস্ট, অর্থাৎ এখানে আমাদের 3টে ফ্রেজাল ভার্ব করতে বলা হয়েছে এবং লিস্টে আছে 4টে, অর্থাৎ একটা এক্সট্রা দেয়া হয়েছে। চলে এসো এবার প্রশ্নগুলোতে। আচ্ছা, এই প্রশ্নগুলো করার আগে আমরা সবার প্রথম যেটা করব, ফ্রেজাল ভার্বগুলোর মানে জেনে নেব। গিভ অ্যাওয়ে, গিভ অ্যাওয়ে মানে কি? গিভ অ্যাওয়ে মানে হচ্ছে বিতরণ করা বা ডিস্ট্রিবিউট করা। টার্ন ডাউন, টার্ন ডাউন মানে কি? টার্ন ডাউন মানে হচ্ছে রিজেক্ট, কোনো কিছু রিফিউজ করা, সেটাকে বলা হচ্ছে টার্ন ডাউন, প্রত্যাখ্যান করা। আর লুক ফর, লুক ফর মানে খোঁজা, আর পুট আপ উইথ মানে সহ্য করা। অর্থাৎ এই 4টে ফ্রেজাল ভার্ব আমাদের দেয়া আছে, আর কোয়েশ্চেনে আছে 3টে, তো এই 3টের ফ্রেজাল ভার্ব কী হবে দেখছি। মাই ওল্ডার ব্রাদার ইজ ইন সার্চ অফ এ জব, আমার বড় ভাই চাকরি খুঁজছে। ইন সার্চ, ইন সার্চ অফ মানে হচ্ছে খোঁজা, অর্থাৎ ইন সার্চ অফের ফ্রেজাল ভার্ব হচ্ছে লুক ফর। এখানে দেখো ইন সার্চ অফ আছে, অর্থাৎ টেন্স একই আছে, সেই জন্য আমরা লুক ফরকে ডাইরেক্ট বসিয়ে দিলাম। তাহলে প্রথমটা কি হলো? লুক ফর। এরপরে আছে আই ক্যান নট টলারেট, টলারেট মানে হচ্ছে সহ্য করা, হিজ অডাসিটি, তার ঔদ্ধত্য আমি সহ্য করতে পারবো না। টলারেটের ফ্রেজাল ভার্ব কি? টলারেটের ফ্রেজাল ভার্ব হচ্ছে পুট আপ উইথ। এখানে টলারেট প্রেজেন্ট ফর্মেই আছে, তাই পুট আপ উইথ সরাসরি বসে গেল। এরপরেরটা দেখো, দ্য হেডমিস্ট্রেস ডিস্ট্রিবিউটেড বিউটেড বুকস, হেডমিস্ট্রেস বইগুলো বিতরণ করেছিল। এখানে ডিস্ট্রিবিউটেড পাস্ট ফর্মে আছে, অর্থাৎ ডিস্ট্রিবিউটেড মানে বিতরণ করা, গিভ এ মানে বিতরণ করা, কিন্তু যেহেতু এখানে ইডি অর্থাৎ পাস্ট ফর্মে আছে, তাই আমাদের এখানে গিভ এটা হয়ে যাবে গেভ এ। আশা করি ফ্রেজাল ভার্ব কটা বুঝতে পেরেছ। 2তে কি বলেছে? জয়েন দ্য ফলোয়িং পেয়ার অফ সেন্টেন্সেস, অর্থাৎ নিচে যে জোড়া জোড়া বাক্যগুলো আছে সেগুলোকে জয়েন করতে হবে। দেখো এখানে একটা জিনিস, এখানে আমাদের কিন্তু বলে দেওয়া হয়নি কিভাবে জয়েন করতে হবে, সিম্পল সেন্টেন্সে জয়েন করতে হবে নাকি কমপ্লেক্সে না কম্পাউন্ডে। অর্থাৎ আমাদের স্বাধীনতা দেওয়া হয়েছে, আমরা যে কোনো সেন্টেন্সে এগুলোকে জয়েন করতে পারি। আমি প্রথম দুটোকে দুরকমভাবে দেখিয়েছি এবং শেষের দুটোকে একটা করেই করিয়েছি। তোমরা যখন অ্যাক্টিভিটি টাস্কগুলো লিখবে একটা একটা করেই দেখিও। প্রথমে এটা কী আছে? স্টাডি অ্যাটেন্টিভলি, ইউ উইল নট স্কোর হাই মার্কস, বলছে মন দিয়ে পড়ো, তুমি ভালো নম্বর পাবে না। তাহলে আমরা এটাকে সিম্পল সেন্টেন্স করলে কি হবে? স্টাডি অ্যাটেন্টিভলি টু স্কোর হাই মার্কস, স্টাডি অ্যাটেন্টিভলি মন দিয়ে পড়ো টু স্কোর হাই মার্কস, ভালো নাম্বার পেতে। অথবা এটাকে যদি আমি কম্পাউন্ডে করি কি হবে? স্টাডি অ্যাটেন্টিভলি মন দিয়ে পড়ো, আদারওয়াইজ অন্যথায় ইউ উইল নট স্কোর হাই মার্কস, তুমি ভালো মার্কস পেতে পারবে না। তাহলে বোঝা গেছে যে তোমরা করার সময় যে কোনো একটা দিলেই হবে। দ্বিতীয়টা আছে সি স এ বাটারফ্লাই, সে একটা প্রজাপতি দেখলো, সি ট্রাইড টু ক্যাচ ইট, সেটাকে ধরতে গেল। এটাকে যদি সিম্পলে করি কি হবে? সিইং এ বাটারফ্লাই, একটা প্রজাপতি দেখে সি ট্রাইড টু ক্যাচ, সে ধরতে গেল। এটাকে যদি কমপ্লেক্সে করি কি হবে? সি স এ বাটারফ্লাই, সে একটা প্রজাপতি দেখলো, হুইচ সি ট্রাইড টু ক্যাচ, সেটা সে ধরতে গেল। কারণ এখানে বাটারফ্লাই তার পরিবর্তে ইট ব্যবহার করা হয়েছে, অর্থাৎ আমরা রিলেটিভ প্রোনাউন ব্যবহার করে এটাকে রিলেটিভ ক্লজ ধরে কমপ্লেক্স সেন্টেন্স করতে পারি। সি এরটা দেখো, সি ওন এ প্রাইজ ইট আই নো ইট, সি ওন এ প্রাইজ আই নো ইট, এই যে ইট আছে অর্থাৎ আমরা এটাকে নাউন ক্লজ করে দ্যাট দিয়ে করতে পারি, আই নো দ্যাট সি ওন এ প্রাইজ। এরপরে চলে এসো লাস্টেরটা, হি ইজ মাই ব্রাদার, হি ইজ ওয়্যারিং এ ব্লু শার্ট, সে আমার ভাই, সে একটা ব্লু শার্ট পরে আছে। এখানেও দেখো মাই ব্রাদার, তার পরিবর্তে আবার পরের লাইনে হি বসেছে, অর্থাৎ এটাকেও আমি রিলেটিভ ক্লজ করে হু দিয়ে জয়েন করতে পারি। হি ইজ মাই ব্রাদার হু ইজ ওয়্যারিং এ ব্লু শার্ট।
বললে বলবি। অ্যাক্টিভিটি 3-তে কী দিয়েছে? অ্যাক্টিভিটি 3-তে একটা রাইটিং স্কিল রয়েছে, সেখানে একটা নোটিশ দিয়েছে। সাপোজ ইউ আর দ্য কালচারাল সেক্রেটারি অফ দ্য স্টুডেন্টস ক্লাব অফ ইউর স্কুল। মনে করো তুমি তোমার স্কুলের স্টুডেন্ট ক্লাবের একজন কালচারাল সেক্রেটারি। রাইট এ নোটিস in about 100 words informing the students about an online debate competition for the students of class 9 and 10 of your school. একটা নোটিশ লেখো 100টা শব্দের মধ্যে, যেখানে ছাত্রদেরকে ইনফরমেশান দাও, ছাত্রদেরকে জানাও যে একটা অনলাইন ডিবেট কম্পিটিশান হবে শুধুমাত্র নবম এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য অফ ইয়োর স্কুল, তোমার বিদ্যালয়ের। তো আমাদের নোটিশটা লেখার সময় অবশ্যই স্ট্রাকচারটা মেনটেন করতে হবে, কারণ গঠনের জন্য নোটিশে 2 থাকে আমাদের বোর্ডের এক্সামগুলোতে। দেখো, প্রথমে নোটিশ লিখতে গেলে আমরা স্কুলের নাম লিখি, ডাইরেক্ট স্কুলের নাম লেখার দরকার নেই। ABC হাই স্কুল, তারপর নোটিশ শব্দটা, এবং 3rd ব্র্যাকেটে আমরা বিষয়বস্তুটা লিখছি। বিষয়বস্তু কি? অনলাইন ডিবেট কম্পিটিশান। এখানে নোটিশ নাম্বারটা, এখানে ডেট। তো লেখাটা শুরু করছি। দেখো, অল দ্য স্টুডেন্টস অফ ক্লাসেস 9 and 10, ক্লাস 9 এবং 10-এর সমস্ত ছাত্রছাত্রীদের আর হেয়ার বাই ইনফর্মড, জানানো যাচ্ছে যে দ্যাট দ্য স্টুডেন্টস ক্লাব অফ আওয়ার স্কুল হ্যাজ ডিসাইডেড টু অর্গানাইজ এ ডিবেট কম্পিটিশান ভার্চুয়ালি। একটা ভার্চুয়াল ডিবেট কম্পিটিশান, বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করেছে আমাদের বিদ্যালয়ের স্টুডেন্ট ক্লাব অ্যাট 1 PM অন 21 সেপ্টেম্বর 2021, 21 সেপ্টেম্বর 2021 দুপুর 1টার সময়। কীভাবে না, এই মিটিংটা কী হবে? ভার্চুয়ালি হবে। ভার্চুয়ালি মানে হচ্ছে আমরা যে গুগল মিট বা বিভিন্ন মাধ্যম ব্যবহার করে যে কম্পিউটার বা ল্যাপটপ বা স্মার্টফোনে যে মিটিংগুলো অ্যারেঞ্জ করি সেটাকে বলা হচ্ছে ভার্চুয়াল মিটিং। দ্য কম্পিটিশান উইল বি হেল্ড ইন গুগল মিট। কম্পিটিশানটা হবে গুগল মিটে। যেহেতু অনলাইন, তাই আমাদের অনলাইনের যে পদ্ধতি জেনারেলি আমরা গুগল মিট ব্যবহার করি, তো সেই জন্য আমি গুগল মিটই লিখলাম। অ্যান্ড দ্য লিঙ্ক রিগার্ডিং দ্য কম্পিটিশান, এই কম্পিটিশানটায় ঢুকতে গেলে একটা লিঙ্ক লাগবে, সেই লিঙ্কটা উইল বি গিভেন প্রিভিয়াসলি, আগেই দিয়ে দেওয়া হবে। দ্য মোশন অফ দ্য ডিবেট ইজ ভার্চুয়াল ক্লাসেস আর বেটার দ্যান রেগুলার ফেস টু ফেস ক্লাসেস। এই বিতর্কের বিষয়বস্তু হচ্ছে যে ভার্চুয়াল ক্লাসগুলো এগুলো ভালো সাধারণ মুখোমুখি ক্লাসের থেকে। এই নিয়ে বিতর্ক, কেউ পক্ষে বলবে, কেউ বিপক্ষে বলবে। অনলি দ্য স্টুডেন্টস অফ ক্লাস 9 and 10 আর এলিজিবল টু পার্টিসিপেট ইন দ্য অ্যাবভ ডিবেট। এই উপরিউক্ত ডিবেটটা বা বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে কেবলমাত্র 9 আর 10-এর ছাত্রছাত্রীরা। দ্য ইন্টারেস্টেড স্টুডেন্টস আর ইনফর্মড টু সাবমিট দেয়ার নেমস টু দ্য আন্ডারসাইন্ড অন অর বিফোর 17 সেপ্টেম্বর 2021। যে সমস্ত ছেলেমেয়েরা বা ছাত্রছাত্রীরা আগ্রহী তারা তাদের নাম জমা দেবে নিম্নলিখিত ব্যক্তির কাছে 17/9/2021 মধ্যে। এভরি স্টুডেন্ট মাস্ট ক্লিয়ারলি মেনশন হোয়েদার হি অর সি উইল স্পিক ফর অর এগেনস্ট দ্য মোশন। অর্থাৎ প্রত্যেকটা ছাত্রছাত্রী যারা নাম দেবে তাদের বলতে হবে তারা পক্ষে বলবে না বিপক্ষে বলবে। ইচ উইল বি গিভেন, প্রত্যেককে দেয়া হবে 5 মিনিটস, বলার জন্য 5 মিনিট করে। অ্যাক্টিভ পার্টিসিপেশন ফ্রম অল সেকশনস ইজ হাইলি সলিসিটেড, মানে প্রত্যেকটা সেকশন থেকে সকলের অংশগ্রহণ ভীষণভাবে কাম্য। ফর ফার্দার ডিটেলস দ্য আন্ডারসাইন্ড মে বি কন্ট্যাক্টেড। আরও কিছু জানতে হলে নিম্নলিখিত ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে হবে। আমরা নোটিশ লেখার পরে এখানে যে নোটিশটা করছে অর্থাৎ সেক্রেটারি, তার সই করতে হবে, এখানে তার ডেজিগনেশন দিতে হবে। যেহেতু এটা বিদ্যালয়ের নোটিশ, একটা সিল করতে হবে। আর বিদ্যালয়ের নোটিশ অবশ্যই কাউন্টার সাইন বাই দ্য হেডমাস্টার করতে হবে। এই হচ্ছে স্ট্রাকচারটা। এগুলো তোমরা লিখে ফেলো অ্যাক্টিভিটি টাস্ক হিসাবে।